আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটার নাম হলো সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। আমরা এই প্যান্ডেলে যারা বসে আছি, আমরা যেমন মানুষ, আমাদের অঞ্চলে হিন্দু আছে না, কথা কন না, ওরাও কি মানুষ। বৌদ্ধ ধর্ম যারা মানে তারাও কি মানুষ। ইহুদি যারা তারাও কি মানুষ। মাজ্জাসি যারা তারাও কি মানুষ। আর এই সূরাটার নামই রাখছে আল্লাহ মানুষ। তাহলে বোঝা গেছে শুধু কোরআনটা মুসলমানের জন্য আসে নাই, কোরআনটা মানুষের জন্যই আইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি মুসলমান, আপনি অন্য ধর্মের উপর অত্যাচার করবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় না। তো সূরাটার নাম কি বলছিলেন? নাস। বলেন কি? এই সূরাটিতে আয়াত সংখ্যা 6টা, রুকু সংখ্যা 1টা। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। শানে নুজুল কয়েকটা আছে, আমি 2টা শানে নুজুল আজকে বলবো। প্রথম শানে নুজুলটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে। কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। নামাজরত অবস্থায় একটা বিষাক্ত বিছু এসে বিশ্ব নবীর পা মোবারকে কামড় দিয়েছেন। আল্লাহর নবী ইতমিনানের সাথে নামাজটা শেষ করছেন, নামাজটা ছেড়ে দেয় নাই। বিষাক্ত বিছুর কামড়ের বিষ সাথে নিয়ে রাসূল নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে বললেন, যাও তেল আর লবণ নিয়ে আসো, তেল আর লবণ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তেল আর লবণ নিয়ে আসলেন। আল্লাহর নবী তেল আর লবণ একটা বাটিতে নিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়া তেলটা লবণটা একসাথে মিশাচ্ছেন আর পড়তেছেন সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস। এই 4টা সূরা পড়ে আল্লাহর নবী তেল আর লবণের মধ্যে ফু দিয়া একসাথে মিশায়া বিষাক্ত জায়গায় লাগায় দিলেন। আল্লাহর নবী বললেন, কোরআনের বরকতে আল্লাহ আমাকে শিফা দান করেছে। আমার মায়েরা বোনেরা যারা আমার এই ওয়াজটা শুনছেন, আজকের পরে আপনাদের ছেলে মেয়ে যদি পায়ে ব্যথা পায়, যদি হাড্ডি ভেঙে না যায়, কথা বুঝতেছেন? অথবা আপনি পায়ে ব্যথা পাইছেন, হাতে ব্যথা পাইছেন, কোমরে ব্যথা পাইছেন, কিন্তু হাড্ডি ভাঙে নাই। হাড্ডি ভাঙলে আবার এটা করেন না, পরে আমারে দোষ দিবেন যে ওনার কারণে পঙ্গু হয়ে গেছে। হাড্ডি যদি ভেঙে না যায়, যদি ব্যথা পেয়ে থাকেন, তেল আর লবণকে একসাথে এভাবে মিশাইয়া সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস তেলাওয়াত করে ফু দিয়া মিশাইয়া ওই জায়গায় লাগায়া দিবেন। আল্লাহ অবশ্যই আপনাকে শিফা দান করবেন। এই হাদিসের শিক্ষা হলো 2টা। 12টা শিক্ষা আছে, 2টা বলি। এই হাদিসের শিক্ষা কয়টা? 2টা বলবো। 1 নম্বর হলো বিশ্বনবী নামাজে দাঁড়াইছেন, বিষাক্ত বিছু বিশ্বনবীকে কামড় দিলেন। আল্লাহর নবী নামাজের ভিতরে এটাকে মারে নাই, এটাকে মারে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। আর আমার দেশে আমরা যখন তারাবি নামাজ পড়তে লাগি, শেষের 2 কাতারে মশা মারার থাপ্পড়ের আওয়াজ আছে না? না, গত বছর এক জায়গায় তারাবি নামাজ পড়তেছি, তা আমি ইমামের পেছনে দাঁড়াইছি, পেছন থেকে এই রকমের আওয়াজ হয়। 2 রাকাতের সালাম ফিরে জিজ্ঞেস করলাম, পেছনে চট্টর চট্টর আওয়াজ হয় কিসের? কয় হুজুর মশা মারি। কি মারে? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, নামাজের ভিতরে কেউ যদি মশা মারে, নামাজ আছে না গেছে? এহরামের কাপড় পরা অবস্থায় যদি কেউ মশা মারে, এহরাম আছে না গেছে? আমার কলিজার ভাইয়েরা,
নামাজের ভিতরে মশা মারা যায় না, বিষাক্ত কোনো জিনিস যদি আপনাকে আক্রমণ করতে আসে, বড় জোর আপনি এক হাতের একটা আঙ্গুল দিয়া এটার গতিবিধি বদলায় দিতে পারবেন, কিন্তু থাপ্পড় দিয়ে মারতে পারবেন না। নামাজের ভিতরে যদি কোনো প্রাণীকে আপনি হত্যা করেন, আপনি নামাজ ভঙ্গ করলেন, আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য মশা মারা যাবে না, বিষাক্ত কোনো জিনিসকে থাপ্পড় দেওয়া যাবে না, প্রয়োজনে সরায় দেওয়া যাবে কি যাবে না। তাহলে মাসালাটা মনে থাকবে তো। এই হাদিসের 2 নাম্বার শিক্ষা হলো, কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মুমিনের শাফা হিসাবে। এই কোরআনের ভিতরে মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি তোমাদের জন্য ঔষধ হিসেবে নাযিল করলাম। বিশ্ববিখ্যাত একজন চিকিৎসক আলেকজান্ডার বলেছেন, কোন মুসলমান যদি কোনো চিকিৎসায় যায়, চিকিৎসা করাতে যায়, যদি সে ডাক্তারের কাছে ফেল মারে, ডাক্তার যদি বলে দেয় তোমার কোনো ওষুধ নাই, কয়েকদিন বাঁচবা, যা খাওয়ার খায়া নেও, ওই লোকটা বাড়িতে যাওয়ার পরে যদি কোরআনের চিকিৎসা নেয়, আর কোরআনের প্রতি যদি তার বিশ্বাস থাকে 100%, কত পার্সেন্ট? 100% মিয়া 100-এ 100 যদি বিলিভ থেকে থাকে এই কোরআনের প্রতি, সে বলতেছে আমি নিশ্চয়তা দিলাম ওই লোকটা অবশ্যই ওই অসুস্থতা থেকে মুক্ত পাবে। সুবহানাল্লাহ। বাইজে কইল, ঈমানটা হতে হবে 100-এ, কোনো বেজাল থাকতে পারবে না। ছাত্র জীবনে সুনানে আবু দাউদ যে হুজুরের কাছে পড়ছিলাম, ওই হুজুর একটা ঘটনা বলছে। ঘটনাটা এরকম, ক্লাসের মধ্যে উস্তাদ আর শারগিদ কথা বলতেছে, কিতাবুল ঈমান পড়াচ্ছেন। উস্তাদ বলতেছে বিসমিল্লাহর এত গুণ, কথা কি বুঝতেছেন? উস্তাদ বলতেছে বিসমিল্লাহর এমন গুণ, কেউ যদি আল্লাহকে 100-এ 100 বিশ্বাস কইরা নদীর পারে চলে যায়, যাইয়া যদি দেখে নদীতে কোনো নৌকা নাই, আর সে যদি বিসমিল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখে, চোখ বন্ধ করে হাঁটা শুরু করে দেয়, নৌকা লাগবে না, পানির উপর দিয়া হেঁটে চলে যেতে পারবে। তাকে যাওয়ার ক্ষমতা দিবেন কে? ছাত্রটা ছিল গরিব। ছাত্রটা কি ছিল? দরিদ্র লোক। সে মনে মনে খুশি, আল্লাহ দারুণ কথা তো শিখলাম, আজকের পরে আর নৌকা টৌকা ব্যবহার করবো না, কারণ খেয়াঘাটের পয়সা দেওয়ার ক্ষমতা আমার নাই। গরিব ছাত্রটা নদীর পারে যা দাঁড়াইছে, চোখ দুইটা বন্ধ করে বিসমিল্লাহ পড়ে পানির উপর দিয়া হাঁটা শুরু করে দিলে নদীটা পার করে দিছে কে? চোখ খুলে দেয় নদীর এই পার। আজকে থেকে আর নৌকা টৌকা ব্যবহার করে না, চোখ বন্ধ করে বিসমিল্লাহ পড়ে চলে যায়, আবার বিসমিল্লাহ পড়ে চলে আসে। আমাদের কলিজার ভিতরে সেই বিসমিল্লাহ আছে না? কিছুদিন পরে এই শারগিদ উস্তাদের দাওয়াত দিছে তার বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য। কথা কি বুঝতেছেন? দুপুরে হুজুর আমার বাড়িতে খাবেন, গরিব মানুষ তো। জোহরের নামাজ পড়ে ওস্তাদ আর শারগিদ রওনা দিছে, শারগিদের বাড়িতে দাওয়াত খাবে। নদীর পারে যায় দেয় কোনো নৌকা টৌকা নাই। ওস্তাদ বলতেছে কিরে নৌকা কই? শারগিদ বলতেছে ওস্তাদ জি আপনি নিজেই বলেছেন বিসমিল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখলে নৌকা লাগে না। সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত বিসমিল্লাহ পড়েই নদী পার হই, একদিনও তো নৌকা লাগে নাই। ওস্তাদ মনে মনে কয় তোর মাথা কি খারাপ হয়েছে নাকি? কথা কি বুঝতেছেন আমার? ওস্তাদ কয় তুই এটা বলে ডাকি, পাগল হয়ে গেছ তুই, মনে মনে কয়, আবার কিছু কয় না, কারণ নিজেই তো কইছে কথা। এবার ওস্তাদ কিন্তু আগে যায় না। ওস্তাদকে এটা কেমনে সম্ভব? শারগিদকে বলতেছে তুই আগে যা। শারগিদকে ওস্তাদ আপনার আগে আমি কেমনে যাই? ওস্তাদ কয় না আজকে তুই আমার আগে যাওয়া লাগবে। এই যাওয়া লাগবে কথাটার দ্বারা বোঝা গেছে ওস্তাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে না? না। এবার ওস্তাদ দাঁড়ায় আছে, শারগিদ চোখ বন্ধ করে বিসমিল্লাহ পড়ে হেঁটে হেঁটে নদীর ওই পার। ওস্তাদ তো যেতে পারেন, এই পারে আছে।
এবার সার্গির জায়গা ওস্তাদজি বিসমিল্লাহ পড়েন আর আসেন। এবার ওস্তাদ চোখ বন্ধ করছে, কিন্তু মনের ভিতরে খুচুর খুচুর না জানি ডুবে যায় নাকি। বিসমিল্লাহ পড়ে পা দিছে, পা দিতে দেরি, ওস্তাদ এখন কোথায়? পানির নিচে। কথাটা কেন বললাম? আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআনের ভিতরে তোমার জন্য চিকিৎসা আছে। আপনি যদি কোরআন থেকে চিকিৎসা নিতে পারেন, রাতের বেলা আপনার ছেলের পেটে ব্যথা, মেয়ের পেটে ব্যথা, আপনার যদি 100% কোরআনের প্রতি ঈমান থাকে, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিয়ে গেলাম, আপনি পানি হাতে নেবেন, বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, নাস পড়বেন, ফালাক পড়বেন, ফু দিবেন, খাওয়াবেন, আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আল্লাহ আপনাকে শাফা দান করবে। ছাত্র জীবনে কুমিল্লা পুলিশ লাইনের ইমাম ছিলাম। তা আমার মুসল্লি ম্যাক্সিমাম পুলিশ। রাতে 3টা বাজে পুলিশ অফিসার একটা আইছে, এক মোল্লা ভাই উঠেন। তা আমি আবার ছাত্র জীবনে একটু ঘুম পাগল আছিলাম। উঠছি, চোখ ডলতাছি, ভাই এত রাত্রে, কয় বাচ্চাটার পেট ব্যথা, একটু পানি ফোরাবে। তা আমি গেলাম, ভাই রাইতের বাজে 3টা, এখন আমারে জাগানোর দরকার কি? আপনি তো আলহামদুলিল্লাহ সূরা পড়া পানিতে ফু দিতে পারতেন। কয় মোল্লা ভাই আমার মুখ ভালো না। কি ভালো না? আমি হাসি দিয়ে গেলাম, আপনার মুখে কি সমস্যা? কত মিছা কথা কই। হাসার জন্য বলি নাই। আমার কলেজের ভাইয়ারা, কোরআন এমন এক কিতাব। আমি সূরাতুন নাসের শানে নজুল বলছিলাম, একটা বললাম। 2 নম্বর শানে নজুল, বিশ্ব নবীকে ইহুদিরা জাদু করলেন। কালো জাদুটা আবিষ্কার করছে ইহুদিরা। তাবিজ করে না? কথা কন না কেন? কালো জাদুটা আবিষ্কার করছে কারা? ইহুদিরা। দুনিয়ার যত দুষ্টামি বান্দামি সব ইহুদিরা আবিষ্কার করছে। আপনার আমার নবী, বিশ্ব নবীর চাইতে মর্যাদা সৃষ্টি জগতে আর কেউ আছে না? সে রাসূলকে ইহুদিরা জাদু করছে। আল্লাহ নবী বলছেন, ইহুদিরা 2টা জিনিসে খুব পারদর্শী, একটা হলো জাদু করা, আর একটা হলো বদ নজর দেওয়া। কি নজর? কথা কন না কে? বদ নজর। আপনার বাচ্চা, আপনার নাতি, আপনার ছেলে মেয়েকে যার তার কোলে দিয়েন না, কারণ যে কোনো সময় বদ নজর লাগতে পারে। আল্লাহ রাসূল বলছেন, আল আইনু আল হক, মানুষের বদ নজর এটা সত্য। আল্লাহর নবী বলতেছেন, আপনার আমার নবী বলে গেছেন, মানুষের তকদিরকে ভেঙে দিতে পারে এমন ক্ষমতা কোনো কিছুর নাই, কিন্তু বদ নজর এত খারাপ, এত মারাত্মক, মানুষের বদ নজরের কারণে তাকদীর পর্যন্ত নষ্ট হয়ে যায়। বদ নজর মারাত্মক। একজন ইহুদিকে বাড়া করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা মোবারককে নষ্ট করবে বদ নজর দিয়া। পারবে তো? পারবে তো? বিশ্ব নবীর কি চেহারা! কবি বলছেন, শানিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, শানিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে যে 40 জন রমণীরা তাদের হাতের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, নিজেদের কলিজা কাটলো, টের পেত না এত সুন্দর করে আমার নবীকে বানিয়েছেন কে। ইহুদি আসছে নবীকে বদনজর দিয়া চেহারা নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনার চেহারার দিকে দৃষ্টি শক্তি দিয়ে আপনার চেহারাকে যারা নষ্ট করে দিতে চায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার হাবিবের চেহারার দিকে যারা চোখ তুলে তাকাবে, আমি আল্লাহ তাদের চোখ দুইটা জনমের মতো অন্ধ বানায় দেব। দৃষ্টি দেয় তারা, হিংসা করে যারা, কথাগুলো মনে রাখবেন। বদনজর দেয় তারা, হিংসা করে যারা। নাসির ভাইয়ের গাছের মধ্যে আমের অভাব নাই, কিন্তু আমি মোল্লা নাজিমের গাছে আম নাই। এবার ওনার গাছের দিকে তাকায় আমি কই, কপাল কত বড়, কেমনে আম ধরছে, আমার বাড়ির তো নাই। বুঝেন নাই? এবার এক দৃষ্টে তাকায় আছি, পরের দিন সকালবেলা যায় দে অর্ধেক আম।
কতক্ষণ না কে কোথায় পড়ছে? বাছুরটা লয়ে যাইতেছে, আরেকজন গাভীটা, গাভীর চেহারার দিকে তাকায় না, ওলানের দিকে তাকায়। এমন দুষ্ট মানুষ আমাদের এই অঞ্চলে নাই। আস্তে আস্তে কয়, কথা কি বলবো? আবার রাগ করবেন? আরেকজনের গাভী ওলানের দিকে তাকাইয়া এমন ভাবে তাকাইয়া আছে রাক্ষসের মতো, মনে হয় যেন জীবনে গাভীর ওলান দেখে নাই। তার তাকানের কারণে পরের দিন থেকে গাভীটা আর দুধ দেয় না, লাইতে লাইতে শুরু করে দিছে, বদনজর লাগাইয়া দেয়। এমন বদ অভ্যাসের মানুষ আমার সমাজে আছে না? না, তোমার লজ্জা লাগে না? তুমি আরেকজনের গাভীর দিকে তাকাও। এখন বলবেন মোল্লা ভাই কি করা উচিত ছিল? আর কলেজার ভাইয়েরা, কথা বলতেছিলাম মুসলমানের জবানে কয়টা জিকির থাকবে? 1 নাম্বার আলহামদুলিল্লাহ, 2 নাম্বারে বিসমিল্লাহ, 3 নাম্বারে ইনশাআল্লাহ, 4 নাম্বারে মাশাআল্লাহ। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, বাজারে যান, ঘাটে যান, আপনার জবানে যদি কথায় কথায় আসে বিসমিল্লাহ, আপনার জবানে যদি কথায় কথায় আসে আলহামদুলিল্লাহ, আপনার কথায় কথায় যদি আসে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, তাহলে বুঝতে হবে আপনার সিনার ভিতরে ঈমান আছে না? না, কথাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, একটা মজার কথা বলি। ভারতের একজন হিন্দু নায়িকা এসে বাংলাদেশে সিনেমা করতে। কোন দেশের? মুসলমান না হিন্দু? কি সিনেমা করছে সেটা কমু না, সাক্ষাৎকারে দেখছি। দেশে যখন গেছে সাংবাদিকেরা জিজ্ঞাসা, বাংলাদেশে গেছো কি শিখছো? কয় 3টা জিনিস শিখছি। কয়টা? কয় কি শিখছ? কয় একটা শিখছি বিসমিল্লাহ, একটা শিখছি ইনশাআল্লাহ, একটা শিখছি মাশাআল্লাহ। এখন আমি প্রত্যেক কথায় কথায় বিসমিল্লাহ কই, ইনশাআল্লাহ কই, মাশাআল্লাহ কই। আমি হাসি দিয়া কইলাম, আহারে, ঈমান না আইনা বিসমিল্লাহ কইলে, মাশাআল্লাহ কইলে সওয়াব পাওয়া যায় না, বরং সওয়াব পাইতে হলে আগে ঈমান আনা লাগে, কি লাগে না? কোন ভালো সংবাদ শুনছেন বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেলেটা মেয়েটা ভালো কাজ করছে, কোন মানুষ ভালো কিছু করছে, বলবেন মাশাআল্লাহ। আগামী দিন কোথাও যাবেন, কিছু বলবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যদি কোনো কাজে ইনশাআল্লাহ বলে, এই কাজের সফলতার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেয়। আপনি যে মুসলমান, আপনার কলিজায় যে আল্লাহ আল্লাহ রাসূল আছে, আপনার বাসার মধ্যে এটা প্রকাশ পাবে। আপনার কথায় কথায় আসবে আলহামদুলিল্লাহ, কথায় কথায় আসবে মাশাআল্লাহ, কথায় কথায় আসবে ইনশাআল্লাহ, কথায় কথায় আসবে আলহামদুলিল্লাহ। তখন আর আপনি রাক্ষসের মতো আরেকজনের গরুর ওই যে কি বলে ওলানের দিকে তাকাবেন না। ছোটবেলা গল্প শুনছিলাম আব্বার কাছে, একজনে ওই যে গম ক্ষেত, কি ক্ষেত, গম বাইনাইছে আর কি। তো গম চাষ করছে, গম খেতে ঘাস উঠে না, কথা কর না, ক্ষেত কি উঠে? ঘাস। তো ঘাস যে এমন উঠছে, গম গাছ আর দেখা যায় না। তো কইছে অমুকের তো নজর লাগে, হেরে টুনিয়া জমিটা দেখাইলে গাছটির দিকে চাইলে যদি মরে যায়। তো চাটা খাওয়াই একটু খাতির টাতিল কইরা গম ক্ষেতের লাইলে নিয়ে গেছে। নিয়া কো ভাই দেখো আমার জমির অবস্থা। এখন উনি যায় কয়, আরে তোর গম গাছগুলো তো দারুণ ছিল রে, কিন্তু গাছগুলোর কারণে গাছগুলো দেখা যায় না। পরের দিন সকালে যায় দেখ গাছের জায়গায় গাছ আছে, গাছ একটাও নাই। হাসার জন্য বলি না, বদনজর দেয় তারা, হিংসা করে যারা। নাসির ভাইয়ের বাচ্চাটা লেখাপড়ায় ভালো, কিন্তু আমার বাচ্চাটা ভালো না, আমি কিন্তু হিংসা করি। ওর বাচ্চাটা তো রেজাল্ট ভালো করে। এমন হিংসাকারী মা বোনদের মধ্যে আছে না? না, অমুকের পুকুরে কথা শুনে যাবেন, অমুকের পুকুরে মাছ বেশি হয়, আমারটাতে হয় না, এমন হিংসাকারী আছে না? নাই। অমুকের ছেলেটা বিদেশ গেছে, মাসে মাসে টাকার বান্ডেল পাঠায়, কিন্তু আমার ছেলেটা পাঠায় না, এই ধরনের হিংসাকারী আমার সমাজে আছে না? না। আর যারা হিংসা করে তারাই বদনজর দেয়। আপনারা কি বুঝতে পারেন আমার কথা? আরেকজনের গাছের ফসলের দিকে তাকায়, সে হিংসা করে যে।
আমার কলেজার ভাইয়ারা, বিশ্ব নবীকে তারা জাদু করলো। আমার দেশের কিছু যুবক আছে, রাস্তাঘাটে কোনো একটা মাইয়া পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? পছন্দ হইতেই পারে। কলেজের সামনে, স্কুলের সামনে, কলাকান্দির বাজারের রাস্তায় একটা মেয়ে তার পছন্দ হয়েছে। হেতে কয়দিন ঘুরছে মাইয়ার পিছে গোলাপ ফুল লইয়া, মাইয়া পাত্তা দেয় না। এরপরে কয়দিন ঘুরছে আইফোন লইয়া, মাইয়া তাও পাত্তা দেয় না। এখন তে বাংলাদেশের বিশ্ববিখ্যাত কবিরাজ খুঁজতেছে কারে দিয়ে মায়ারে পাগল করা যায়। এবার কবিরাজের কাছে যায়, কয় কবিরাজ জি, আমি তো এই মায়ারে পছন্দ করি, আমি কিন্তু এটারে চাই, যেমনে পারো তেমনে আইনা দাও। কবিরাজ কয় বেশি না, 1001 টাকা লাগবে। 1001 টাকা দিয়া পরের মায়ারে তাবিজ করস, তোর মাথার মধ্যে গিলু নাই। তোমাকে বুঝতে হবে ও কলেজার যুবকেরা, তাবিজ তোমার কইরা পাগল কইরা যদি সুন্দরী মাইয়া বিয়া করা যাইতো, তাহলে আমার বাংলাদেশের কবিরাজেরা সবগুলা নায়িকারে বিয়া কইরা সংসার করত। আর কেমনে বুঝাই? তাবিজ কইরা যদি মাইয়া ফাইন বিয়া করা যাইতো, তাহলে পূর্ণিমারে বিয়া করতো বাংলাদেশের কবিরাজে। হুজুর ঠিক বলি নাই? কথা কর না কেন? বউ কথা শোনে না, তাবিজের পিছে দৌড়ায়। স্বামী বশ করতে পারে না, স্বামী কবিরাজের পিছে দৌড়ায়। আমি বলি আপনার বউ আপনাকে ভালোবাসবে তখন আপনি ভালোবাসা দিবেন যখন। স্ত্রী মহিলাদেরকে বলে দিয়ে যায় আপনার স্বামী আপনাকে ভালোবাসবে তখন আপনি ভালোবাসা দিবেন যখন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি যদি আমাকে ভালোবাসা দাও আমি তোমাকে ভালোবাসা দিব। আপনি আপনার স্ত্রীকে গালাগালি করেন, আপনি আপনার স্ত্রীকে সম্মান দেন না, আপনি আপনার স্ত্রীকে ভাইয়ের দ্বারা, বোনের দ্বারা, শাশির দ্বারা, মায়ের দ্বারা, বাপের দ্বারা গালাগালি শোনান, এই স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার সম্ভাবনা না। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন, কথা মনোযোগ দেন, আপনার বউকে আপনি শাসন করবেন, অন্যায় করলে আপনি বকা দিবেন, তো আপনার বউরে আপনার ভাই, আপনার বোনেরা, আপনার মা বাপে গালাগালি করে কেন? কথা বুঝাইতে পারি নাই? বউটা তো আপনার, তো শাসন তো আপনি করবেন, আপনার ভাইয়ে গালাগালি করে কেন? কথা কি বুঝাইতে পারলাম? ভালোবাসা পাইতে হইলে ভালোবাসা আগে দিবেন। আপনি আপনার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলেন না, তুই তাকারি করেন, হইন নির্জিক হইয়া গালি দেন। এমন স্বামী এলাকা নাই আজকের মাহফিলে। স্ত্রীর ভালোবাসা চাইলে স্ত্রীর সম্মান দিয়ে কথা বলবেন, স্ত্রীর ভালোবাসা চাইলে স্ত্রীর মা বাপের সম্মান দিবেন, স্ত্রীর ভালোবাসা চাইলে স্ত্রীকে হেফাজতে রাখবেন, তাকে যেন কেউ টাচ করতে না পারে, গালি দিতে না পারে। আল্লাহ কোরআনে বলছেন নিসাউকুম হারসুল লাকুম, নিসাউকুম হারসুল লাকুম, তোমার স্ত্রীটা তোমার ফসলের জমি, এটার হেফাজতের দায়িত্ব তোমার। আর এটাকে সেরা বেড়া করে ছেড়ে দেয় এমন স্বামী বাংলাদেশে আছে না? আবার মা বোনদেরকে বলে দিয়ে যায় তাবিজ তোমার লাগবে না, তুমি তোমার স্বামীকে সম্মান করো, তোমার শ্বশুর শাশুড়ির সম্মান দিয়ে কথা বলো, অবশ্যই তোমার স্বামী তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। তুমি তোমার শ্বশুরকে সম্মান করো না, তোমার শাশুড়িকে সম্মান করো না, তুমি তোমার আত্মীয় স্বজনকে সম্মান করে কথা বলো না, স্বামীর অবাধ্য হয়ে চলো, ইচ্ছা মতো বাতাকান্দি বাজারে চলে যাও, ইচ্ছা মতো ঢাকা চলে যাও, গরিপুর চলে যাও, স্বামীর কাছে ভালোবাসা পাওয়া যাবে না, বরং তোমার সংসারে শয়তানের কুনজর আছে না? বিশ্ব নবীকে জাদু করলেন ইহুদিরা। কারা করছে? মনে আছে তো কথা? কে করছে? জাদু করছে। বুখারীর হাদিসে আসছে, আমার নবী কানি আঙ্গুলের মধ্যে সুতা বেঁধে রাখে। নবীজির অবস্থা এমন, নবীজি বিছানায় শুয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইছে একসাথে। একজন দাঁড়াইছে রাসূলের মাথার কাছে, আরেকজন দাঁড়াইছে রাসূলের পা মোবারকের কাছে। একজন আরেকজন ফেরেশতাকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকে কেন? অসুস্থ হইল কেন? কি সমস্যা? দ্বিতীয় ফেরেশতা জবাব দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কালো জাদু করেছেন। প্রথম ফেরেশতা বলতেছেন এই কালো জাদুর কি কোনো চিকিৎসা নাই? দ্বিতীয় ফেরেশতা বলতেছেন চিকিৎসা আছে। এবার বলতেছে সেটা কি?
এবার ফেরেশতা তেলাওয়াত করে জোরে জোরে রাসূলকে শোনায় দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, কুল আউযু বিরাব্বিন নাস, পড়তে ইচ্ছা করে না? পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বিশ্বনবী যদি প্রত্যেক নামাজের পরে এই দুইটা সূরা নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ অবশ্যই রাসূলকে কালো জাদু থেকে মুক্ত করে দিবে। এটা দিয়া রাসূল আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর উম্মতেরা প্রত্যেক নামাজের পরে যদি সূরা নাস পড়ো, ফালাক পড়ো, তোমাদেরকে অনিষ্টকারীরা, তোমাদেরকে কালো জাদুকারীরা কোনো নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তোমার হেফাজতের দায়িত্ব কার? নবীজি বলেছেন সকালে পড়বা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ, বিকালে পড়বা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ। হিংসাকারীরা, হাসাদকারীরা, কুবুদ্ধি দেওয়ারা, তাবিজ করুনারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমার দায়িত্ব কার? শানে নুজুল শেষ, আসেন এবার আলোচনায় যাই। আয়াত কয়টা জানি বলছিলেন? 6টা। সূরাটার নাম মনে আছে? সূরার নাম কি? আয়াত কয়টা? 6টা। 6টা আয়াতে আল্লাহ 6টা বিষয় শিখাইছে। এই 6টা আয়াতের 6টা বিষয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে আমি 2 ভাগে বলবো, লম্বা করব না, খুব সংক্ষেপে আমি চেষ্টা করব কথাগুলি বলে দেওয়ার জন্য। প্রথম 3 আয়াতে 3টা শিক্ষা, দ্বিতীয় 3 আয়াতে 3টা শিক্ষা, তাহলে মোট কয়টা হয়েছে? 6টা। প্রথম 3টা শিক্ষা হলো আল্লাহর ব্যাপারে, পরের 3টা শিক্ষা হলো সমাজের কুবুদ্ধি দেওয়াদের ব্যাপারে, তাবিজ করুনাদের ব্যাপারে, শয়তানের ব্যাপারে, আবার মানুষ শয়তানের ব্যাপারেও কথা আছে না? কোরআন যে কত মজার কিতাব, আমরা পড়ি না সেজন্য বুঝি না। শেষবারের মতো আপনারা আমার এলাকার মানুষ, এই জন্য আবার প্রশ্নটা করি, সূরার নামটা জানি কি? নাস। যদি কালকে সকালে বলে যে মোল্লা নাজিম আইছে, কোন সূরা আলোচনা করছে? কোন সূরা? নাস। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? মক্কায়। প্রথম 3টা আয়াত আমি একসাথে আলোচনা করে দিব আপনাদের বুঝার স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। প্রথম আয়াতে আল্লাহ মানুষকে রুবুবিয়তের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন, দ্বিতীয় আয়াতে মালিকিয়ত, তৃতীয় আয়াতে উলুহিয়ত। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মানুষের রব কে? রবের বাংলা অর্থ হলো লালনকারী, পালনকারী, প্রতিপালক। রব শব্দের অর্থ হলো প্রতিপালক, যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি প্রয়োজন মিটান, তাকে বলে রব। তাকে কি বলে? আমার কলিজার ভাইয়ারা, রুবুবিয়তের ব্যাপারে প্রথম শিক্ষা। এই জায়গায় আমাদের দুর্বল কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমরা যেদিন রুহের জগতে আসিলাম, দুনিয়াতে আসি নাই, মায়ের পেটেও আসি নাই, সবগুলো রূহ এক জায়গায় ছিল, এক জায়গায় করে আল্লাহ সেদিন রবের ব্যাপারে প্রশ্নটা করছিলেন। প্রথম প্রশ্নটা ছিল মার রব্বুক। আল্লাহ জিজ্ঞেস করছে আলাস্তু বিরব্বিকুম, বলেন আলাস্তু বিরব্বিকুম, ক্বালু বালা। ক্বালু জমার জিগা। আল্লাহ প্রশ্ন করছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই এক বাক্যে বলছেন অবশ্যই আপনি আমাদের রব। এবার বলেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের খাদ্য সাপ্লাই সরকার দিছে না আল্লাহ দিছে? কতক্ষণ না কেন? আমাদের দেশে বয়স্ক ভাতা আছে না নাই? বিধবা ভাতা আছে না না? কিন্তু মায়ের পেটে যখন আপনি ছিলেন, কোনো ভাতা টাতা লাগে নাই, নাসির ভাইয়ের কাছেও যাওয়া লাগে নাই, চেয়ারম্যানের কাছেও যাওয়া লাগে নাই। যত মাস মায়ের পেটে ছিলেন, খাওয়াইছে কে? কথাকে বুঝেন।
আল্লাহ খাওয়াইছে তো। মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন, মা কষ্ট করে কি চমৎকার ভাবে আপনাকে জন্ম দিয়ে দুনিয়াতে পাঠাইছে। মায়ের ভূমিকা এত বেশি ছিল আমার কলিজার ভাইয়েরা। এই জন্য মায়ের মর্যাদার ব্যাপারে হাদিসে আসছে, আপনি যদি নামাজে দাঁড়ায় যান, নফল নামাজে যদি দাঁড়ান, আর মা যদি আপনাকে ডাক দেয়, নামাজ আগে না মা আগে? আসতে কইছেন, নামাজ আগে না মা আগে? বুখারী শরীফের হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বনী ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ। নামাজে দাঁড়াইছে, আল্লাহর ওলি সে, সোজা কথা না, আল্লাহর ওলি। বিশ্বনবী বলছেন আল্লাহর ওলি। বুখারীর হাদিসে আসছে জুরাইজ নামাজে দাঁড়াইছেন, মা এমন সময় ডাক দিছে, ক্বালাত ইয়া জুরাইজ। এবার জুরাইজ মায়ের ডাক শুনে বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, একদিকে আমার মা, আরেকদিকে আমার নামাজ। আল্লাহ, আমি কোন দিকে যাব? আমি কি এখন মায়ের কাছে যাব না নামাজের দিকে থাকবো? আমি তো বুঝতেছি না। জুরাইজের মা আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমি কি মায়ের কাছে যাব না? আমি নামাজে থাকবো। আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। জুরাইজ বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। মা তো ধৈর্য ধরে নাই, আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আমি জুরাইজকে 3 বার ডাক দিছি, আসে নাই। আল্লাহ, তুমি তাকে খারাপ মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। আজকে যারা মাহফিলে আছেন অথবা মা বোনেরা যারা শুনছেন, জীবনে কোনোদিন নিজের ছেলে মেয়ের বদদুয়া দিয়েন না। ছেলে মেয়েরা না বুঝে অন্যায় করতেই পারে, আপনি বদদুয়া দিয়েন না। আপনার কপালে চুমু দিয়া বলে যায়, আল্লাহর হস্তে ছেলে মেয়েরে বদদুয়া দিয়েন না। কারণ মা বাপ হলো মুস্তাজাবুদ দাওয়া। মা বাপের দোয়াটা যেমন ডাইরেক্ট কবুল হয়, বদদুয়াটা আরো বেশি তাড়াতাড়ি কবুল হয়। আপনি বাপ, আল্লাহর হস্তে বদদুয়া দিয়েন না। আমাদের দেশের মহিলাদের একটা খাসলত আছে, ছেলে মেয়ে অন্যায় করলে কয়, তোরে আল্লাহ খাক। বলে না, বলে না, কথা কন না, বলে না, তোরে আল্লাহ খাক, তোরে রাস্তায় খাক, তোরে মসজিদে খাক, তোরে হিয়াইলে খাক। মায়েরা, আল্লাহর হস্তে এই কাজ করো না। কাবা শরীফের একজন ইমাম, তিনি বলেছেন, আমার মায়ের দোয়া আমাকে কাবার ইমাম বানায় দিছে। ছোট্টবেলা সে একটা পাখির একটা পা ভাঙ্গিয়া মার কাছে নিয়ে গেছে বারান্দার মধ্যে। মা বলতেছে, বাবারে, এই পাখিটার পাটা কই? আমি ভাঙছি। মা বদদুয়া দেয় নাই, আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার সন্তানটা পাখি মারে, আমার ভাল লাগে না। পাখিটাকে আহত করছে, এটা আমার ভালো লাগে না। এটা তোমার সৃষ্টি। আমার এই দুষ্ট ছেলেটারে তুমি কাবার ইমাম বানায়া দাও। অনেক আলেম এখানে আছেন। মা বাপ হলো মুস্তাজাবুদ দাওয়া। শুধু কি দোয়া, নেক দোয়া না, বদদোয়াটাও? দোনোটাই। জুরাইজের মা বললেন, আল্লাহ, খারাপ মহিলা। খারাপ মহিলা শব্দ আরেকটা আছে, ওইটা বলতে চাই না, যেহেতু আপনারা আমার এলাকার মানুষ, এক কথায় বেশ্যা বলে দিলাম। জুরাইজের মা বলতেছে, এই রকমের মহিলার চেহারা না দেখে যেন জুরাইজ মারা না যায়। আল্লাহর ওলির ব্যাপারে বদদুয়া দিতেছে মা। বুখারীর সহিহ সনদ। আমার কলিজার ভাইয়েরা, জুরাইজ আশ্চর্য হয়ে গেছে, এখন কি হবে? কিছুদিন পর ওই এলাকার একটা রাখাল মেয়ের একটা বাচ্চা হয়েছে, কিন্তু ওই মেয়ের বিয়ে হয় নাই। এলাকার সর্দার মাতাব্বরের যায় ধরছে, এই বাচ্চার বাপকে, তুই কার সাথে খারাপ কাজ করছ? এবার ওই মাইয়া বড় চালাক, মনে মনে ভাবছে, যদি নেতাদের নাম কই কপালে মায়ের আছে, নাসির ভাইয়ের নাম কইলে কপালে মায়ের আছে, কামাল কাকার নাম কইলে কপালে মায়ের আছে, দেলোয়ার হুজুর সহজ সরল আছে, হেডারেই দেই। বুঝেন না কথা?
এটারে আমাদের দেশে কয় শক্তের ভক্ত নরমের দম। কথা কন না কেন? শক্তের ভক্ত নরমের দম। তো নাসির ভাই তো নেতা মানুষের নাম কয় নাই, কইছে দেলোয়ার হুজুরের নাম। সেম কাহিনীটা ওই রাখাল মেয়ে বলতেছে জুরাইজ আমার সাথে খারাপ কাজ করছে, এই বাচ্চার বাপ জুরাইজ। কথা শোনার সাথে সাথে এলাকার সর্দার মাতাব্বররা লাঠি সোটা লয়ে যায় জুরাইজের ইবাদতখানা ভেঙে দিছে। হযরতে জুরাইজ সেখান থেকে নামলেন, নাইমা বলেন কি সমস্যা? কয় অমুক মেয়ের সাথে বিয়া ছাড়া খারাপ কাজ করছো, এই বাচ্চার বাপ তুমি। হযরত জুরাইজ কয় বলো কি? কয় হ্যাঁ তুমি খারাপ কাজ করেছ। এবার জুরাইজের চোখ থেকে পানি পড়তেছে আর জুরাইজ মনে মনে কয় আহারে এটা আমার মায়ের বদদোয়া। জুরাইজ মহিলাকে বলতেছে তুমি এটা কি বলতেছো আমার ব্যাপারে? কয় না তুমি এই কাজ করছো। এবার তিনি তো আল্লাহর ওলি, আল্লাহর ওলি এবার বাচ্চার দিকে তাকায়া বলতেছে বাচ্চা তুমি সাক্ষী দাও তোমার বাপকে। এবার বাচ্চা চিৎকার দিয়ে বলতেছে জুরাইজ আমার বাপ নয়, আমার বাপ হলো অমুক এলাকার রাখাল। আল্লাহর ওলিকে হেফাজত করছে কে? কিন্তু ওইটা আমার উদ্দেশ্য না। আমি শুধু আপনাকে হাদিস শোনাইলাম, আপনার ছেলে মেয়েরে আপনি অন্যায় করলেও বদদোয়া। কথা কয় না মুরব্বীরা? বদদোয়া। কারণ আপনার দোয়াটা যেমন কবুল, আপনার বদদোয়াটাও তেমন কবুল হয়ে যায়। আমার কলিজার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা যারা শুনছ, এবার খেয়াল করেন। বলতেছিলাম আমি যে মায়ের পেটে ছিলাম আমাকে লালন পালন করছে কে? কথা জোরে বলতে হবে। দুনিয়াতে আসার পরে 30 মাস আমার মা দুধ খাওয়াইছে, এই মায়ের বুকের মধ্যে দুধ সাপ্লাই দিছেন, তার নাম কি? এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে খাওয়ায় কে? এবার একটু খেয়াল করেন, আমি কি বলতে চাই বুঝে নিবেন, ব্যাখ্যা দেব না। আমি মোল্লা নাজিম যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ আমারে খাওয়াইছে, তখন আল্লাহ আমার রব। রিজিক নিয়ে আমার কোনো চিন্তা ছিল না। আমি মোল্লা নাজিম দুনিয়াতে আসার পরে ছাত্র জীবন যতদিন ছিল রিজিক নিয়ে চিন্তা নাই, আল্লাহ আমারে খাওয়াইছে। কিন্তু যেই মাত্র কুমিল্লা শহরের বড় একটা মসজিদে ইমামতি পাইছি, খতিবগিরি পাইছি, বেতন কম সম না 30,000 টাকা মাসে বেতন, কিন্তু চাকরি পাওয়ার পরে দেখি মসজিদের সভাপতি ঘুষ খায়, সেক্রেটারি সুদ খায়, ক্যাশিয়ার সাহেব আমানতের খেয়ানত করে। এখন আমি মোল্লা নাজিম হক কথা বলি না, সুদ খাওয়াইনার বিরুদ্ধে কথা কই না, ঘুষ খাওয়াইনার বিরুদ্ধে কথা কই না। এই চিন্তায় চাকরিটা যদি চলে যায় ছেলে মেয়ে নিয়ে খাবোটা কি, এই চিন্তা করে হক কথা বলে না এমন হাজার হাজার ইমাম খতিব বাংলাদেশে আছে না? এখন আলেম ওলামাদেরকে আমি মোল্লা নাজিম সহ আমার প্রশ্ন, যে আল্লাহ মায়ের পেটে আপনাকে খাওয়াইতে পারলেন, যে আল্লাহ ছাত্র জীবনে আপনাকে খাওয়াইতে পারলেন, সেই আল্লাহ মসজিদের ইমামতি দিয়ে আপনাকে খাওয়াবেন কেন? সেই আল্লাহ ইমামতি না থাকলেও খাওয়াবার দায়িত্ব আমার আল্লাহর আছে না? আপনার বাড়িতে একটা দুধের গাবি আছে, এই গাবিটাই কি আপনারে খাওয়ায়? আসতে কইছেন। আমরা যেদিন কবরে যাব, কবরে যাওয়ার পর একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটাই হলো মার রব্বুকা, রবের ব্যাপারে, রবের ব্যাপারে, রুবুবিয়তের ব্যাপারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হেদায়েত খুঁজতেছিলেন, তিনি কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ তালাশ করেন নাই, তিনি তালাশ করেছেন রব। কি কালকে সকালে আবার ফেস লাগান যে মোল্লা ভাই বলে গেছে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে খুঁজে নাই, রবেরে খুঁজে। আপনি এবার দলিল নেন, রব কাকে খুঁজতেছে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া যখন তারকারাজিগুলা দেখলেন, তারকা দেখার পর তিনি বললেন হাযা রাব্বি, এটা আমার রব তালাশ করতেছে। বলেন কি তালাশ করতেছে? আর রব যদি আপনার হয়ে যায়, সারা দুনিয়া আপনার জন্য গোলাম বানায় দিবেন কে? আমার কলিজার ভাইয়েরা, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের প্রথম প্রশ্নটা হলো রবের ব্যাপারে, রবকে চিনতে হবে। রব, ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব ছিল রব নিয়ে।
হযরতে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন একাত্মবাদের, ফেরাউন প্রথম কথাটাই বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার আবার রবকে? আমি তোমার লালন পালন করছি, আনা রব্বুকুমুল আলা, আমি তোমার লালন পালন করছি, আমি তোমার দুধের ব্যবস্থা করছি, আমি তোমার বোনের বেতন দিছি, আমি তোমার মায়ের বেতন দিছি, তোমার শরীরের রক্ত মাংস আমার ঘরের। কে বলতেছে? ফেরাউন। কে বলতেছে? বলার মধ্যে যুক্তিকতা কিন্তু আছে, কথা কন না কেন? যেহেতু মুসা আলাইহিস সালাম বড় হয়েছে কার ঘরে? ফেরাউনের ঘরে। এই জন্য তো রব নিয়া দ্বন্দ্ব। আমার দেশেও কিছু নেতা আছে কয় আমাদের ঘরে খাইয়া আমাদের বাড়ির থেকে হাদিয়া নিয়া হুজুরেরা আমাদের বিরুদ্ধে কয়। আমি কই বাইরে, আমরা তো মুসা আলাইহিস সালামের উত্তরসূরি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে খাইয়া আল্লাহর দই হওয়ার কারণে ফেরাউনের বিরুদ্ধে কথা কইছে। তোমরাও আমাদেরকে হাদিয়া দিয়া যদি হারাম পথে চলো, আমাদেরও তোমাদের হারামের বিরুদ্ধে প্রতিবাদ আছে না নাই? তবে সব নেতা খারাপ না, এই নেতা ভালো, কথা কোন না কেন? আমার কলেজের বের আমাদের রবকে, রবকে 2 নম্বরে মালিকিন নাস, আমাদের মালিককে, মানুষের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মালিকানা দেওয়া যাবে না। সম্পদ আমাকে দিছে কে? আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, জানি না রাগ করবেন কিনা, কথা শুনে আগে শোনেন। একটা পেঁপে গাছ লাগাইছেন আপনি, পেঁপে গাছে পানি দিছে আপনার স্ত্রী, আপনার বাচ্চারা। পেঁপে দিছে কে? কথা কন না কেন? গাছ লাগাইছেন আপনি, পানি ঢালছে আপনার বউ অথবা আপনার ছেলে মেয়েরা, পেঁপে দিছে আল্লাহ। এবার কয় প্রথম পেঁপেটা ল্যাংটার মাজারে দেব। তো ল্যাংটার এখানে ভূমিকাটা কি একটু বলতে পারবেন আমাকে? ল্যাংটার কি কোনো ভূমিকা আছে? ওই যে আমাদের এই এলাকায় একটা কথা বলে, ফাও বিজে না যার বড় কইরা। বেটা তুমি গাছ লাগাইছো, তুমি শ্রম দিছো, আর তোমার বাচ্চারা পানি ঢালছে, তোমার স্ত্রী পানি ঢালছে, আল্লাহ পেঁপে দিছে। সুতরাং তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে খাইয়া আল্লাহর শুকরিয়া করো, আল্লাহকে আমি তোর নিয়ামত বাড়ায় দেব। আর কেমনে বুঝাইতাম কোন? আপনি কাকে দিবেন? আল্লাহকে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, পড়েন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জাহাপুরের বাজার থেকে, কলাকান্দির বাজার থেকে 2টা হাঁস কিনছেন আপনি, হাঁস কিনছেন আপনি। সকালবেলা হাঁস আদার খাওয়াইছে আপনার স্ত্রী, বিকালবেলা ঘরে ঢুকাইছে আপনার বউ, আদার খাওয়াইছে আপনার বউ। হাঁসের মধ্যে ডিম দিছিল কে? এখন কয় প্রথম ডিমটা বাবারে দেন। বাবা আবার এটা আসল বাবা না। আমি আপনার কপালে চুমা দিয়া বলে যাই। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, টাকা পয়সা খাওয়া দাওয়া জীবিত মানুষের দরকার না মরা মানুষের? কথা কন না কে? কার দরকার? আপনি শাহজালালের মাজারে যদি মান্নত করেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই মান্নত থেকে শাহজালাল 10টা পয়সা নিবে, আমি মোল্লা নাজিম আল্লাহর জাতের কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই বিরুদ্ধে আর একদিনও একটা বক্তব্য দেব না। তবে আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনি যে শাহজালাল মাজারে মান্নত করছেন, এই টাকা শাহজালাল পায় না, বরং কিছু গাঁজাখোরেরা আপনার টাকা দিয়া দামি দামি গাড়ি চইরা চইরা দুনিয়া ঘুরে। আপনার গ্রামে গরিব মানুষ আছে না? কথা কন না কেন? আপনি তার মেয়েটা বিয়ে দিয়ে দেন। আপনার এলাকার একটা অসুস্থ রোগী চিকিৎসা করতে পারে না, তারে চিকিৎসা করায় দেন। খুশি হবে কে? কারণ মানুষের মালিক কে? এবার মেশকাতুল মাসাবিতে একটা লম্বা হাদিস। আমার কলেজার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবে, আমি ক্ষুধার্ত আছিলাম, তুই আমারে খানা দেস নাই। কে বলবে? কে বলবে? মানুষের জন্য বলবে, শুধু মুসলমান না, সমস্ত মানুষকে আপনি সাহায্য করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকল মানুষকে মানব জাতির কল্যাণে কাজ করে ইসলাম, মানব জাতির কল্যাণে কাজ করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার নবীর উম্মত দিনে দিনে বাড়ে না কমে? ইংল্যান্ডের যুবকদের, ইংল্যান্ডে
ম্যাক্সিমাম যুবকদের আইডল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার বাংলাদেশের ফেতা সেতা ফোলাফাই কয় মেসি আমার আইডল। তো রুচির মধ্যে কুত্তায় পেশাব করছে বেটা। বেটা আমার নবী থাকতে আমি কাউকে আইডল মনে করি না, আমার নবী আমার আইডল। নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আবা তারা যাবে না। প্রশ্ন করা হলো কিলা মান আবা, মাজহুলে সিগা, হুজুর কারা আবা? আল্লাহর নবী বললেন যারা আমাকে আইডল মানে, যারা আমাকে আইডল মানে, যারা আমাকে আইডল মানে, মান আতানি আমাকে অনুসরণ করে তারা আমার সাথে জান্নাতে থাকবে। কথা কি বুঝতেছেন? মানুষের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? মানুষের মালিক আল্লাহ। সুতরাং আপনি মানুষ হয়ে আরেকজন মানুষের উপর অত্যাচার করতে পারেন না। আমাদের গ্রামে গঞ্জে বিচার আচার হয়, গরিবদের উপরে বিচারের নামে মাঝে মধ্যে অত্যাচার আছে না নাই? একটা বলে দেই, একটা বিচার করতে গেছে, যাইয়াই সাদা কাগজ দেয়, কয় সাদা কাগজে সই দে, আমার বিচার মানবি কিনা? এটা করে না? কথা কন না কেন? বিচার করতে গেছে, যাওয়ার আগে কিন্তু এক পক্ষের থেকে কিছু পাত্তি লইয়া লাইছে, এখন তো বিচারটা করতে হবে তার পক্ষে। কি চালাক, যাইয়াই আমরা যে রায় দেবো মানবি কিনা আগে ক। এবার দুই পক্ষ কয় নামাই না জামু, কই এমনি হবে না, সাদা কাগজের সই দে। এবার সাদা কাগজের সই দেওয়ার পরে ওই যে পাত্তি খাইছে তার পক্ষে আড়াইয়া বিরাইয়া চিল্লাইয়া বিল্লাইয়া রায়টা দিয়া ন্যায় রায় না দিয়া আরেকজনকে ঠকায়া দেয়। এমন ডাকায় সর্দার মাতাব্বর বাংলাদেশে আছে না? কথা কি বলবো? কালকে সকালে কলাকান্দি বাজারে সমালোচনা করবে। আগে সই নিয়ে বিচারের রায় দিয়ে না, আপনি ন্যায় বিচারের রায় দিবেন। কে মানবে কে মানবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ নাসির ভাই যদি আমার বিচারের রায় দেয়, আমার সানি করার সুযোগ আছে না নাই? আপনি বিচার করছেন, ন্যায় বিচার করছেন, আপনি কি বিচার? ন্যায় বিচার। কেউ যদি আপনার বিচার না মানে তার স্বাধীন, সে 100 বার আবার বিচার বসাতে পারবে। কিন্তু আপনি হাত পা বান্ধা টাকা খাইয়া ঘুষ খাইয়া জোর কইরা বিচারের রায় দিতে আপনি পারেন না, পারেন না, পারেন না। আপনি পারেন না, কারণ এটা মানুষ। আর মানুষের মালিক কে? সে মালিক আপনাকে ধরবে, সেই মালিক আপনাকে ধরবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা অপরাধের সাথে শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে, এরপরে মৃত্যু। কয়টা? কয়টা? 1 নম্বরে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করছেন। বুঝেন নাই? কি সম্পর্ক? কিছু কিছু মানুষ আছে বোনদেরকে একবেলা খাওয়ায় না, কিছু কিছু মানুষ আছে বোনদেরকে একটা বেলা খাওয়াতে চায় না, বোনদের সম্পদ দেয় না, অধিকার দেয় না, বাড়িতেও আসতে দেয় না, ফুফুদেরকে খবর নেয় না। রক্তের ভাই, গরিব মানুষ, তার ঘরে বছরে একবার গোশত রান্না হয় না, কিন্তু নিজে প্রতিদিন বড় মাছ বড় গোশত খান। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেমন ভাই? আপনার ভাইটা বছরে একবার গোশত খেতে পারে না, আর আপনি আপনার আত্মীয় স্বজন নিয়ে প্রতিদিন মজার মজার খাবার খান। আপনার দেহের ভিতরে মুখের ভিতরে খাবার যায় কেমনে? আপনার ভিতরে মানবতা থাকলে জীবনেও এই কাজ করতে পারতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো জোল বাড়াও। কি বাড়াও? জোল রে আপনারা কি কন? রসা কন, মৌ কন, কথা কন না কেন? আপনার আমার নবী বলতেছেন মানবতার নবী, মানবতার নবী বলতেছে তরকারি রান্না করার সময় জোলটা একটু বাড়ায়া দাও যাতে পাশের বাড়িতে একটু দিতে পারো। রাসূল বলতেছে প্রতিবেশীকে দেওয়ার জন্য জোল বাড়াও, আর আমি নিজে খাই, আমার গরিব ভাইটার দিকে একটা নজর দেই না। আমার মতো নিমক হারাম ভাই আল্লাহ জমিনে নাই। মসজিদ বানাইছেন, কবরস্থান বানাইছেন, মাদ্রাসায় জায়গা দিয়েছেন, আমি মোল্লা নাজিম ফতোয়া দিয়ে গেলাম। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
দৈন্তার নয় কার? রক্তের সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। রাসূলকে প্রশ্ন করছে, হুজুর আমি রক্তের সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা যদি না রাখে? আল্লাহ নবী বললেন, তোমার হাত পা বেঁধে যদি পানিতে ছুঁড়ে দেওয়া হয় কি করবা? আপ্রাণ চেষ্টা করবা বাঁচার জন্য। আল্লাহ নবী বললেন, তোমার পক্ষ থেকে তুমি চেষ্টা চালায়া যাও, আমি তো তাদের হিসাব আল্লাহর কাছে। নাসির ভাই যদি ভাই বোনের সাথে ভালো ব্যবহার করে, ওনার ভাই বোন যদি ওনার সাথে সম্পর্ক না রাখে, কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা তোর কোনো দোষ নাই, আমি দেখছি তুই আপ্রাণ চেষ্টা করছ, বরং তোর সাথে যারা রাখে নাই তাদের বিচার আচার আল্লাহর দরবারে আছে না না? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? এই মানুষের মালিক কে? আপনার বাড়ির পাশে একজন হিন্দু আছে, জমি বিক্রি করবে, গোপনে গোপনে যায় দমকায়া দামকায়া চলে বলে কৌশলে দিয়া না দিয়া জোর করে জমিটা লেখা নিয়ে জমির মালিক হয়, এমন মানবতার দুশ্মন আমার সমাজে আছে না না? আল্লাহ ধরবে না? কেন ধরবে? কারণ মানুষের মালিক কে? আল্লাহ বলবেন, আমি আমার বান্দার হিসাব নেব, তুই হিসাব নেওয়ার কে? তুই কে বেটা? তুই কে? তুই আমার বান্দাকে খাওয়াইছস? তুই আমার বান্দার উপরে জুলুম করস কেন? 2 নম্বরে রাসূল বলছেন, ক্ষমতা পাওয়ার পরে যদি নিরীহ মানুষের উপরে অত্যাচার করে, আল্লাহ শাস্তি না দিয়া দুনিয়া থেকে বিদায় করবে না, যেমনটা করছে নমরুদের বেলা, ফেরাউনের বেলা। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, অসুস্থ মশা দিয়া নমরুদের বিদায় করছে কে? সে আল্লাহর ক্ষমতা বোধহয় আপাতত আগের মতো নাই। আপনার একটা জমি আছে, এই নাসির ভাইয়ের পাশে আমার জমি। নাসির ভাইয়ের কই আর কি কথা বুঝেন না আপনারা? ওনারে দিয়ে বুঝাই। জমি খেয়াল করেন, আমার দিকে তাকান, এটা নাসির ভাইয়ের জমি, এটা নাসির ভাইয়ের জমি, এটা নাসির ভাইয়ের জমি। মাঝখানে 3 শতক আছে, এলাকার একটা রিক্সাওয়ালা মাছ ধরে খায়, তার জমি। ওই মাছ ধরুন নাই, নাসির ভাইয়ের 3 দিকের জমির দিকে নজর দেয় না, কিন্তু নাসির ভাই নজর দেয় কোন দিকে? কতক্ষণ না কেন ডাকে নিয়ে তোর কারণে কোড়া মিলে না? কথা কন না মিয়া সাহেব? তোর কারণে এমন লোক তো আমাদের অঞ্চলে একজনও নাই। কোড়া মিলায় কি মিলায়? তোমার কোড়া তোমার কান দিয়ে আল্লাহ কিয়ামতে উঠায় দিবে মিয়া সাহেব। আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আর একটু চলবো? আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? সম্পদের প্রতিযোগিতায় ততক্ষণ কবরে চলে যাও না, যতক্ষণ মরার আগ পর্যন্ত সম্পদ নিয়ে কারাকারি আছে না না? মানুষের উপর অত্যাচার কইরেন না, কথায় কথায় মানুষকে গালি দিয়েন না, মানুষের গায়ে কথায় কথায় হাত তুইলেন না। ক্ষমতা আপনার না, মানুষের মালিকও আপনি নন। মানুষের জমি জমা নষ্ট করেন না, এই কথাটা আল্লাহ বলছেন। মালিকিন নাস, আমি মানুষের মালিক। ইলাহিন নাস, মানুষের ইলাকে। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, এই জমিনের ইলা যদি আমি ছাড়া আর একজন থাকতো, তাহলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এক ইলার ঘোষণা দেয়, তার জন্য জান্নাতের ঘোষণা আছে না না? কি চমৎকার হাদিস! আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা মানি না, এই কথার উপরে যদি মৃত্যুবরণ করে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। একজন ইহুদি যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। রাসূলের সামনে যে বসে থাকেন, রাসূলের সামনে বসে থাকেন, রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় থাকে, এত ভালোবাসে রাসূলকে। আল্লাহ নবী ডাইরেক্ট ঘোষণা দিছে, ও যুবক, তুমি যদি কালিমা না পড়ো, কিয়ামতের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এটার দ্বারা বোঝা যায় ইলা মানতে হবে কয়জন।
এই কপালটা কে দিছে জোরে বলবেন? তাহলে সেজদাটা কাকে দেওয়া উচিত? এই জিহ্বাটা কে দিছে? তাহলে জিকিরটা কার করা উচিত? আপনার জবানে 24 ঘন্টা থাকা উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ইলা কয়জন? কে? আল্লাহকে যারা ইলা মানবে তাদের জন্য জান্নাতের ঘোষণা আছে না? প্রথম 3 আয়াতের কথা শেষ। দ্বিতীয় 3 আয়াতটা একেবারে সংক্ষেপে বলবো। আল্লাহ পাক বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন সমাজে কিছু লোক আছে তারা তোমাদেরকে কুবুদ্ধি দেয়। কি দেয়? জোরে কর না, কষ্ট পায়েন না। কিছু কিছু লোক আছে, মুরব্বী আছে, ইচ্ছা করলে সমাজের ঝামেলাটা মিটাইতে পারে, কিন্তু ইচ্ছা করে মিটায় না, ঝামেলা রাগায় রাখছে। মজা লাগে। আমার দেলোয়ার হুজুর কইছে সুন্দর কথা, মজা লাগে, রং চায়, ঝামেলা মিটায় না, এমন মুরব্বী সমাজে সমাজে আছে না? ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, খেয়াল করেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, বংশে বংশে ঝগড়া লাগায়, স্বাস্থ্য ভাই জেঠতো ভাই ঝগড়া লাগায়, বাতিজার সাথে চাচা জেঠার ঝগড়া লাগায়, চাচা জেঠার সাথে বাতিজার ঝগড়া লাগায়, এক পাড়ারে আরেক পাড়ার সাথে ঝগড়া লাগায়, এক গ্রামকে আরেক গ্রামের সাথে ঝগড়া লাগায়, এক ইউনিয়নকে আরেক ইউনিয়নের সাথে ঝগড়া লাগায়। এমন ফাসাদকারী, ওয়াসওয়াসাকারী আমার সমাজে আছে না? না। সতর্ক কে করতেছে আপনাকে? কে করতেছেন? আল্লাহ বলছে তোমাদের সিনার মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ রাসূল কি সুন্দর করে বললেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। সলাহাস সলাহাল জাসাদ, যদি এটা ভালো থাকে তাহলে দেহটা ভালো থাকে। এবার আল্লাহর নবী বলেন এটার নাম হলো কলব। এরপরে নবীজি এই আঙ্গুলটা এভাবে উঠায়া সাহাবায়ে কেরামকে দেখাচ্ছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে। তাইলে বোঝা গেল টুপির মধ্যে, পাঞ্জাবির মধ্যে, দাড়ির মধ্যে তাকওয়া থাকে না, তাকওয়া থাকে কলিজার মধ্যে। পাঞ্জাবি পয়রা, টুপি পয়রা, আল্লাহর তাকওয়া না থাকার কারণে সুদের ব্যবসা করে, মিথ্যা কথা বলে, সমাজে বেজাল লাগায়, এমন মুরব্বী আছে না? ওয়াসওয়াসা দেয় হৃদয়ে। কোথায় দেয়? হৃদয়ে। আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগায়া দেয়, এমন গন্ডগোল লাগাই না? আছে না? নাই। যেটা ঘটে নাই এটা কয়। নাসির ভাই আমার ভাই, ওনার মধ্যে আমার মধ্যে কিছুই হয় নাই। আরেকজন যায় কয় হুনসনি মোল্লা নাজিম তো তোমারে এটা কইছে, আবার পরের দিনে আমারে কয় উনি তো তোমারে এটা কইছে। এরকম বললা বললা দুই পক্ষের থেকে রং চা খায় আর সিগারেট খাইয়া মজা লয়। এমন মজা লয় না পাবলিক আমাদের এই অঞ্চলে একজন। বলবো বলবো সাবধান হয়ে যান। ফেরেশতাদের কয়টা পিটি নিতে পারবেন আপনি? আল্লাহ পাক বলছেন এই সমস্ত লোকদেরকে আমি দর্দনাক আযাব দেব। একটা গল্প বলি। বাপ মরে গেছে, 2 ভাই। কয় ভাই? সম্পদ নাই, শুধু একটা তাল গাছ আর একটা গাবি। এটা হাদিস না, এটা গল্প। তো গেছে বড় সর্দারের কাছে যাইয়া এক ভাই কয় আমরা তো ভাইয়ে ভাইয়ে খুব মিল্লা টিল্লা চলি, একটু আইয়েন না, একটু আমাদের একটু বাগযোগ করে দিয়ে যান, আমাদের যা আছে তাই বাগ করে দেন। এবার কয় বাগ তো কর্ম কোনো সমস্যা নাই, 1000 টাকা হইব নি। বেশি চাইছে না, কত চাইছে? মাত্র 1000। কয় হবে। এবার দিছে, দিয়া কয় ধরেন। এবার শিখাই দিছে আমি যা কইতা মান্না নিস, চিন্তা করিচ্ছে 1000 টাকার ফল পাবি। বাগ করতে যায় বসছে। এবার কয় আমি যা রায় দেবো মানবি তো? কয় মানলাম। যেটা টেহা দিছে হেডায় কয় মানমো, যেতে দিছে না হেতে তো ঘুমো মরা। হেতে তো রায় কি? কয় রায় হইলো তাল গাছের ওই যেতে টাকা দিছে তারে বলতেছে তাল গাছের আগাটা তোর, গোড়াটা তোর ভাইয়ের, সমান সমান ভাগ।
আর গাভীর পাছাটা তোর, আগাটা তোর ভাইয়ের। বাক করছে না বাস দিছে? কথা কন না কেন মিয়া স্যার? এরম বাক করি না নাই? আমি আর ফয়েজ মোল্লা আছি নাসির ভাইয়ের কাছে, আইয়ান ভাই জায়গাটা বাক করে দিয়া যান। নাসির ভাইয়ে যাইয়া ফয়েজ মোল্লার লগে খাতিল বেশি, বড়ার জায়গাটা ফয়েজ মোল্লারে দিয়া দেয়, খাইলা জায়গাটা নাজিম মারে দিয়া ফিডে ফিডে মানা। এমন বিচার আমার সমাজে একদিনও হয় না। কালকে সকালে গো এই মোল্লা আর দরকার নাই। মিয়া সাহেব রায় দিছে না বাস দিছে? হেতে কয় খুশি, যাক অর্ধেক অর্ধেক পাইছি। ঘরে গেছে আরে হেতের বউ কয় এটা কি বাঘ। মাঝে মধ্যে আমাদের বউরা কিন্তু মাঝে মধ্যে ভালো বুদ্ধি দেয়। বউদের কথা শুনবেন, পরামর্শ নিবেন, বউদেরকে সম্মান দিয়েন। ওই যে আজকে প্রথমে বলে গেছি কিন্তু কথাটা, এই যে আমার হুজুর নেই, এবার বুঝেন। ঘরে গেছে পরে বউ কয় এটা একটা বাঘ হইল নি, চুপ কর ভাই, ভাই বেজার লাগাস, বহুত খারাপ। বহুত দিন গেছে, তাল কপালে মিলে না, খালি ফানি ডালে। গরুরে ঘাস খাওয়ায় কিন্তু দুধ খায় আর একবার। ঘুরতে ঘুরতে শীতের দিন আইছে। কিসের দিন? বউকো যা দেহ, যেই শীত পড়ছে শৈত্যপ্রবাহ চলতেছে, কয়েকটা দিন রেস্টে থাকো, তাল গাছে পানিও দিও না, গরুরে ঘাসও খাওয়ায় না। তুই বালাই কইছ, যা কয়দিন রেস্টে থাই। 3 দিন ধরে গরুরে খানা নাই, দুধ আছে নিও, কথা কন না কেন? এবার বাইরে গিয়া কয় কিরে তুই গরু আসত? তুই আসি তো। এবার কয় কিরে গরুর তো মুখের মধ্যে ঘাস নাই, দুধ তো বন্ধ হয়ে গেছে। হেতে ওইটা কয় তুমি তোমার ফাঁসা লইয়া থাও, আমি আমার আগা লইয়া আছি। এবার ভাই বুঝে গেছে, ভাই কয় আর বাটপারি চলবে না, ডাক দিয়া কয় আর বাটপারি নাই, আয় মিল্লা মিশা চলি। আমি মোল্লা নাজিম কথাটা এমনি এমনি বলি নাই। আপনি যদি ভাই ভাই মিল্লা চলতেন, বছরে নিশ্চিত একটা জমি কিনতে পারতেন, আপনাদের শক্তিটা খুব মারাত্মক ভাবে থাকতো। সর্দার মাতাব্বর এলাকার কোন অসহসাকারী আপনাকে অসহসা দিয়ে নষ্ট করতে পারতো না, বরং অসহসা শোনেন বলে, মানুষের কথা শুনে বলে ভাইয়ে ভাইয়ে শত্রু হয় হাজার হাজার পরিবার আছে না না। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ভাই বড়দন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয়। গাঁজাখুরি কথা, মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। তাইলে কথাটা হবে কি? কথাটা হবে ভাই বড়দন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। যতদিন পর্যন্ত আব্বার দেওয়া জমি সম্পদ ভাগ হয় না, ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যেই মাত্র বাপের জমি জমা ভাগ করা হয়, পরের দিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকায় না। কোটি কোটি পরিবার সমাজে আছে না না? তাহলে ভাই ভাইয়ের শত্রু হয় জমি জমা লইয়া মিয়া। কথা বলতেছি কার? কুবুদ্ধি শুনলেন না, মনে থাকবে তো কুবুদ্ধি। আপনারা কোন মোল্লা ভাই কুবুদ্ধি তো শয়তানে দেয়, আল্লাহ কয় না মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুবুদ্ধি শয়তান দেয় না রে, কুবুদ্ধি মানুষও দেয়, কারণ মানুষের মধ্যেও শয়তান আছে না। একজন কবি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা কংসা বাশার হায়, সুরতে বুঝি না মগর দম তো নেই। এমন কুবুদ্ধিকারীদের থেকে সতর্কতা অবলম্বন করার দরকার আছে না না? তাহলে 1 নাম্বার কারো থেকে কুবুদ্ধি নেওয়া যাবে না, 2 নাম্বার কাউকে কুবুদ্ধি দেওয়া যাবে না, 3 নাম্বার জিন শয়তান মানুষ শয়তান থেকে নিজেকে সতর্ক রাখার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আপনারা রাগ করছেন? কষ্ট পাইছেন? আমার কলিজার ভাইয়েরা, আসলে আমি থাকি দৌড়ের উপরে। আগামী দিন আমার প্রোগ্রাম হলো কক্সবাজার, রামুতে, অনেক কাছে না? তা আমি মূলত আসলে আপনাদেরই লোক। নাসির ভাই কাছে ছিল, দেলোয়ার হুজুরও আছে, কামাল কাকুও আছে, এজন্য একটু বাহাদুরি দেয়াইছি আর কি। ইনশাল্লাহ কথা দিলাম, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আপনারা আমাদেরই লোক, আপনাদের সন্তান আমি, আপনারা কেউ আমার চাচা, কেউ ভাই, আত্মীয় স্বজনই আপনারা। আমার কথায় কষ্ট পাইয়েন না, নিজেকে আগে সেভ করেন। দেখেন আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি কি লাভ? বলেন কি লাভ? মানুষের ক্ষতি কইরা কোনো লাভ নাই, নিজের ক্ষতি
নিজে করতেছি, এই জন্য আসেন এই কথাগুলি মানি, অন্তত যার যার হক নিয়ে আসে সে সন্তুষ্ট থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার অনুরোধটা আপনারা রাখবেন এই কারণে, আমি যেহেতু লম্বা সফরে আছি, আপনারা মুনাজাত না দিয়ে একটা লোক যাবেন না। আর আজকের মুনাজাত আমাদের দেলোয়ার হুজুর দিবেন, এটা আমার পক্ষ থেকে আমি ওনাকে অনার করলাম, যেহেতু আমি দূরে যাব। হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত দিবে, দোয়া করে তারপরে আপনারা এখান থেকে যাবেন। এখানে একটা প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম, আমার একটা কথা জানার আপনার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ বা জন্মে কোথায় হয়েছিল, ইহার একটু আলোচনা দয়া করে করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে রাসূলের যেই জামাতা বা চাচতো ভাই, এটাই তো নাকি মক্কায় হয়েছে, তবে তিনি ইরাকে আছেন। কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, এটা কি আপনারা জানেন? জানেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কি হয়? কয় না তো, ডরে কয় না। আর আরেকটা সম্পর্ক কি? কার জামাতা? মেয়ের জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাতা। আমার কলিজার ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে ছুটি নিলাম, ইনশাআল্লাহ আবার দেখা হবে, হুজুর মুনাজাত দিবে।